আসসালামু আলাইকুম। বেলি রান্নাবান্না থেকে আমি আবারও হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন। তো আজকে আমরা তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই বাসায় তৈরি করা যায় কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার সুন্দর মতামতগুলো কমেন্টসে প্রকাশ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফ্রাইড চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 7-8 পিস চিকেন। তবে চিকেনগুলো আমি স্কিন সহ নিয়েছি। আজকে আমি স্কিন সহ ফ্রাইড চিকেন তৈরি করে দেখাবো, কারণ স্কিন সহ ফ্রাইড চিকেনটা করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি মাংসগুলোকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার ফাঁকি, 1/2 চা চামচ গরম মশলার ফাঁকি এবং 2 চা চামচ কাঁচামরিচ পেস্ট। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1/4 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন ভালোভাবে মাংসর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কচলিয়ে কচলিয়ে মিশিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। আমার চিকেনগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার ফাঁকি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের ফাঁকি। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা তৈরি করছি চিকেনগুলোকে কোটিং করার জন্য। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে কোটিং করে নিব। এখন সাইডে আমি একটা আলাদা বাটিতে পানি নিয়েছি। পানিটা কেন নিয়েছি আমি পরে বলে দিচ্ছি। এখন আমি মশলাগুলো মিশিয়ে একটা চিকেন মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি এবং খুবই শক্তভাবে চেপে চেপে, প্রথম অবস্থায় 1 মিনিট খুবই শক্তভাবে চেপে চেপে কোটিং করতে হবে। বিষয়টা আমি আবারও বলছি, প্রথম অবস্থায় 1 মিনিট খুবই শক্তভাবে চেপে চেপে কোটিং করতে হবে এবং পরবর্তীতে কিছুক্ষণ হালকা করে আলতোভাবে মিশ্রণের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে কোটিং করে নিতে হবে। তা আপনারা দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবে কোটিং করে নেবেন। আমার একটা চিকেন কোটিং করা হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে আরেকটা চিকেন নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে প্রথম অবস্থায় খুবই শক্তভাবে চেপে চেপে কোটিং করে তারপর আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণের মধ্যে কোটিং করে নিতে হবে। এবার দুটা চিকেনে আমার কোটিং করা হয়ে গেছে। এখন একটা চিকেনকে এই যে পাশে একটা বাটিতে পানি নিয়েছিলাম, সেই পানিটাতে ঠিক 5 থেকে 6 সেকেন্ডের জন্য, আমি আবারও বলছি 5 থেকে 6 সেকেন্ডের জন্য চুবিয়ে রাখতে হবে। এইভাবে পানিতে চুবিয়ে রাখতে হবে 5 থেকে 6 সেকেন্ড। 6 সেকেন্ড পর আমি আবার উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে পানিটা হালকা নিংড়িয়ে আমি আবার মিশ্রণের মধ্যে কোটিং করে নিচ্ছি। আমি আবার মিশ্রণে রেখে দিয়ে হালকা করে, এবার আর চাপা যাবে না, খুবই আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নিতে হবে। তাহলেই চতুর্পাশে পাপড়ি তৈরি হবে এবং চিকেনটা ভাজার পরে ক্রিস্পি হবে এবং সুন্দর দেখতে হবে। এই যে দেখুন, এইভাবে খুবই আলতো হাতে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নিতে হবে। এই যে দেখুন, আমার একটা কোটিং করা হয়ে গেছে। এটাকে আমি এখন উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। আমি আরেকটা চিকেনকে এভাবে কোটিং করে নিচ্ছি। এই যে 5 থেকে 6 চিকেন পানিতে চুবিয়ে রেখে
আবার মিশ্রণের মধ্যে দিয়ে খুবই আলতোভাবে কোটিং করে নিচ্ছি। এই দেখুন, দেখতে কতটা সুন্দর পাপড়ি হয়েছে। তো আমার 2টা পিস কোটিং করা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। আর তার জন্য চুলাতে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে আমি তার মধ্যে চিকেন দুটো ছেড়ে দিয়েছি। আর এ সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে, লো হিটেও রাখবেন না, আবার হাই হিটেও রাখবেন না, মিডিয়াম হিটে ভেজে নিতে হবে লাল লাল করে। আমি উল্টিয়ে দিচ্ছি। এদিকে আমার বাকি চিকেনগুলো কোটিং করা হয়ে গেছে, আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি সবগুলো চিকেন লাল লাল করে ভেজে নিয়েছি। আমার সবগুলো চিকেনই পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, খুব সহজেই রেডি হয়ে গেল কেএফসি স্টাইলের হোমমেড ফ্রাইড চিকেন। তো আশা করছি আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তারা সকলেই বাসায় চেষ্টা করবেন কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন তৈরি করতে। কতটা ক্রিস্পি হয়েছে আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম পুরোপুরি রেস্টুরেন্টের স্টাইল হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।